এরকম একটা সম্পূর্ণ ডিশ রান্না করার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। শীতকালীন পাঁচমিশালি সবজি, টমেটো, গাজর সব কিছু দিয়ে ডিম ডাল, 2 রকম ডাল মিশিয়ে ডিম ডাল রান্না করার প্রসেসটা দেখে নিতে হলে চোখ রাখতে হবে সপ্তর্ষিতাজ ব্লগ চ্যানেলে। পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। আশা করি ভালো লাগবে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জমে যাবে। সংরক্ষণ করেও 1 সপ্তাহ সুন্দরভাবে নর্মাল ফ্রিজে খাওয়া যাবে, আর ডিপ ফ্রিজেও রাখা যাবে 15 দিন। ডিপ করে দৈনিক রান্না করার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে এমন মজার স্বাদের রেসিপি দিয়ে খাওয়া দাওয়া সেই দেখতে এখনই চোখ রাখতে হবে সপ্তর্ষিতাজ ব্লগ চ্যানেলে। দেখে নাও ঝটপট প্লিজ। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ নমস্কার। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আমি আজকে দেখাবো মশলা বেগুন ভাজি অল্প তেলে। আমি বেগুন কেটে নিয়েছি, একটু বেশি সময় লবণ দিয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তবে আমি ঝটপট করতেছি। এর মধ্যে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়ো এবং চাট মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি, আর এর মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে দেব, তাহলে তেলটাও কম টানবে। একটু চিনি দিলে হালকা কয়েক দানা, তাহলে ওতে তেল কম লাগবে এবং মুড়মুড়ে খাস্তা বেগুন ভাজি তৈরি হয়ে যাবে। এরকম ডালের সাথে সবজি দিয়ে ডাল তৈরি করবে, এর সাথে ঝটপট বেগুন ভাজা ভাতের সাথে জমে যাবে। গরম গরম ভাতে, লুচি, পরোটা সব কিছুর সাথে বেগুন ভাজা খুব ভালো লাগে, পোলাওয়ের সাথে ভালো লাগে। এই যে আমি এখন চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন মাখিয়ে নেব। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কত সহজে সুন্দর বেগুন ভাজি তৈরি করা যায়। দেশীয় বেগুন, একেবারে টাটকা, সরিষার তেলে করতেছি। সরিষার তেল দিয়ে বেগুন ভাজি অসাধারণ খেতে। তারপরে আমি এই তেলের মধ্যে ডালটা সম্বার দেব, তাতে ডালের স্বাদও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এভাবে আপনারা করে নিতেই পারেন। আমি একটু করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা পুরাতন বন্ধু আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সপ্তর্ষির গান, নাচ দেখবেন, কবিতা আবৃত্তি, কারাটে, সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষিতাজ ব্লগ ইউটিউব চ্যানেল, সপ্তর্ষির চ্যানেল আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন, বেগুন ভাজা খেতে কে না পছন্দ করে, আমরা সকলেই পছন্দ করি। ডালের সাথে মজা জমে যায়, পোলাওয়ের সাথে বেগুন ভাজা, লুচির সাথে, পরোটার সাথে। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখন কিন্তু ঢেকে দেব, যাতে দ্রুত হয়, গ্যাস সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী রান্না। যারা সিলিন্ডার গ্যাস তারা এইভাবে একটু ঢেকে দিয়ে রান্না করলে অনেক গ্যাস কম পড়ে, অর্ধেকটা গ্যাসে কাজ হয়ে যায়, তাহলে টাকাও বেঁচে যায়, সাশ্রয়ী রান্না। আমরা এইভাবে হাজার হাজার টাকা বাঁচাতে পারি এসব টিপস ফলো করলে। প্রেসার কুকারে যেমন ভাত রান্না করি, ডাল রান্না করি, এই জন্য অনেক টাকা কিন্তু গ্যাসের জন্যই বেঁচে যায়। সেই টাকা দিয়ে আমরা অন্য কিছু জমিয়ে অন্য কিছু করতে পারি। একটু জাল লেগে গেছে, যাই হোক একটু ধীরে জাল দিয়ে করবেন, সময় নিয়ে। সপ্তর্ষি বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করে ডালের সাথে। গরম গরম এই বেগুন ভাজি, আর এই যে ডিম দিয়ে আমি ডাল রান্না করে ফেলবো, সবজি দিয়ে মুগ ডাল এবং মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি।
এখন এই ফাঁকে সবজি কেটে নেব। এই যে শিম, ফুলকপি, শিম, মূলো, একটু আলু সব রকম দিয়ে আমি একটা পেঁপে দিয়ে ডাল রান্না করবো, খুবই অসাধারণ লাগবে। এই তেলে সম্বারা দিয়ে দেবো, ডিমগুলো ভেজে তুলে নিয়ে। এইভাবে একসাথে আপনারা করতেই পারেন, বারবার করে আলাদা করে রান্না করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা এইভাবে কিছু পদ্ধতি অবলম্বন করে নেব, কারণ অফিসের ভাত দেওয়া লাগবে, সেই জন্য তাড়াহুড়ো। এই যে ডিমটা এখন ভেজে নিচ্ছি, এই বেগুন ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি, সবজি কেটে নিচ্ছি, ডালের সাথে রান্না করব। এই যে আমি বেগুন ভাজা করে নিয়েছি সুন্দরভাবে, তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে বেগুন ভাজা, মুড়মুড়ে ক্রিস্পি। সবাই খাবেন, অসাধারণ লাগবে আশা করি, ডালের সাথে জমে যাবে সব কিছুর সাথে। এই যে ডিমটা তুলে রেখেছি ভেজে, এখন সবজিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে নিয়েছি, এটা একটু ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে একটু চাট মশলা দিয়ে ডালটা রান্না হয়ে যাবে। ডালটা হওয়ার মধ্যে হয়ে গেলে, সবজিগুলো সেদ্ধ হলে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিম ডাল সবজি, ডিম ডাল, টমেটো, সবজি, মূলো, আলু সব কিছু দিয়ে একেবারে অসাধারণ ডাল। হলুদ, লবণ, একটু চাট মশলা গুঁড়ো দিয়ে ভেজে নেব। এই যখন ভেজে নিচ্ছি, এদিকে আগের দিনের তরকারি রেখেছি, একদিনে এত রান্না করে অফিসে ভাত দেওয়া সম্ভব হয় না। ফুলকপি, আলু, এটা একটু ডাল দিয়ে দেবো। এখন ভাজা হয়ে গেছে, এদিকে আরেকটা তরকারি ডাল দিয়ে নিচ্ছি, আলুর তরকারি। এই যে ডালটা ঢেলে দেবো, সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে আমি ডালে এখন জল দিয়ে দিয়েছি, একটা বেগুন ভাজা এর মধ্যে দিয়ে দেবো, এতে না ডালটা আরও অনেক স্বাদ হবে। সবজিগুলো সিদ্ধ হলে আমি ডিমগুলো দিয়ে দেব। কিছু ডিম খাওয়া হয়ে গেছে, এর মধ্যে একটু আদা দিয়ে দিতে হবে, নিরামিষ করেও রান্না করা যায়। আমি একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি, রসুন দিইনি। যত হালকা করে রান্না করা যায় ততই ভালো। এই যে এখন ডিমগুলো দিয়ে দেবো, চাট মশলা ছড়িয়ে দেবো, ধনে পাতা ছড়িয়ে সিদ্ধ হলে নামিয়ে নেব। ঘি দিয়ে দেওয়া যায় চামচ থাকলে, তাহলে অসাধারণ লাগে খেতে। এই সবজি ডাল ভীষণ ভিটামিন যুক্ত হয়, শরীরের জন্য অনেক উপকারী। ডায়েটিং ডালও হতে পারে, বেশি করে ডাল খেলে শরীর ভালো থাকবে। প্রতিদিন এক বাটি করে ডাল বাচ্চাদের সব সবজি মেখে ভাতের সাথে ডালের সাথে খাওয়ালে খুব ভালো হয়। আমি সব রকম সবজি দিয়ে আর 2-3 রকম ডাল মিক্সড করে কিন্তু ডালটা রান্না করে, এতে পুষ্টিগুণ অনেক গুণে বেড়ে যায়। আশা করি ভালো লাগবে আপনাদের, আর খেয়ে দেখতে পারেন এইভাবে আমার মতো করে রান্না করে। আর এই ডালটা ধনে পাতা দিয়ে দিলাম, যে ডালটা এখন ঘন হয়ে এসেছে, এটা মোটামুটি মূলগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন ধীরে দিয়ে ঢেকে রাখবো। বেগুন ভাজা, ডিম, টমেটো দিয়ে এই ডালটা খেতে অসাধারণ লাগবে। একটু ঘন করে করতে হবে, কারণ ঘন ডালে বেশি ভিটামিন।
নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমি প্রিজার্ভ করে রাখবো এক বাটি, আজকে খাওয়ার জন্য রেখে দেবো। CWHW করে রেখে দেব, কারণ প্রতিদিন ডাল রান্না করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা এইভাবে করে রাখতেই পারি, এক সপ্তাহ ধরে সুন্দরভাবে খাওয়া যাবে বেশি করে রাখলে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। পুরাতন বন্ধু যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, কিন্তু নতুন বন্ধু যারা আছেন দেখছেন ভিডিওটা, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আমি ধীরে আঁচ দিয়ে আর রেখে দিলাম, যদি একটু সিদ্ধ কম থাকে তাহলে পুরো সিদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেলে ডালটা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ডালটা এখন কমপ্লিট, এখন আমি সার্ভ করে দেখিয়ে দেব। আমি বোল নিয়ে নিয়েছি, চুলা টপ করে দিলাম। এই যে এইভাবে কি যে অসাধারণ লাগে তা বলে শেষ করা যাবে না। এইভাবে খালি মুখেও কিন্তু এই ডালটা খাওয়া যায়। বাচ্চাদেরও এইভাবে ডাল, খালি মাংস না দিয়ে, আমরা মাংস মাছ না দিয়ে ডাল ভাত খাওয়াও শিখিয়ে দেব, কারণ প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রোটিন ডালে। এই যে ডিমটা আর আমি আলাদা করে রান্না করিনি, এভাবে দিয়ে দিয়েছি। এই যে এইভাবে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে সবজি দিয়ে, সবজি টমেটো সব কিছু দিয়ে ডিম ডাল রেসিপি। খুব ভালো লাগবে আশা করি, তোমরা করে নিতেই পারো, তাই দেখিয়ে দিলাম যে এইভাবে তৈরি করে খেলে আর কোনো আলাদা করে রান্না করার প্রয়োজন হবে না। ডিমও আছে, উদ্ভিদ প্রোটিন, প্রাণীজ প্রোটিনের সমাহার, একই সাথে একই রান্নায় এইভাবে রান্না করতে হবে, কারণ সময় হাতে খুবই কম। এতে গ্যাসও সাশ্রয় হয়, সব দিকেই পুষ্টিকরও হয় খাবারটা। ডালের মধ্যে সবজি দিলে বেশি তেল দিয়ে ভাজাও লাগে না, এগুলো একটা সুবিধা আছে। আর এই জন্য আমরা এরকম পুষ্টিকর খাবার রান্না করব এবং শরীরের জন্য উপকারী হবে। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আশা করি পাশে থাকবেন, লাইক দিতে কিন্তু বলবেন না, আবারও বললাম। আর সপ্তর্ষি নাচ গান, সপ্তর্ষি টিভি চ্যানেলটাও সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে দেখে নেবেন, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে নিত্য নতুন আবার কোনো রান্নার সাথে। আর অন্য অন্য ভিডিওগুলো দেখে নেবেন প্লিজ, দেখবেন ভালো লাগবে। খুব সহজে রান্না, নতুন গৃহিণী যারা আছেন তাদের জন্য ভীষণ উপকারী হবে, যারা নতুন শিখতেছে বা বাইরে আছেন যারা রান্না করার সময় খুব কম, সেক্ষেত্রে এরকম